নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। উজান অসমে এবার সন্দেহভাজন বাঙালি হিন্দুরা নিষিদ্ধ, হুমকি লাচিত সেনার। বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে শিলচরে প্রতিবাদী সমাবেশ। কমলাক্ষ দে পুরকাস্তের বিধায়ক পদ খারিজের দাবি প্রদেশ কংগ্রেসের। ক্যাপিটাল রাঙ্গিরখাড়ি রাস্তার কাজ অতি নিম্নমানের, অভিযোগ কংগ্রেসের। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। এবার উজান অসমে শুধু মিয়া নয়, সন্দেহভাজন বাঙালি হিন্দুদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে লাচিত সেনা। এই হুমকি দিয়েছে লাচিত সেনার শৃঙ্খল চলিহা। এক সাংবাদিক সম্মেলনে শৃঙ্খল জানায়, শুধু বাঙালি মুসলমান নয়, বাঙালি হিন্দুদের দিকেও নজর রাখা হবে। কাজের জন্য আসতে পারেন, কিন্তু জমি কিনতে পারবে না বাঙালি হিন্দুরা, অন্যথায় লাচিত সেনা ব্যবস্থা নেবে বলে হুমকি দেওয়া হয়েছে প্রকাশ্য সাংবাদিক সম্মেলনে। সন্দেহযুক্ত কোনো মানুহ আহিব নোৱাৰিব আৰু হিন্দু বঙালীয়ে হওক, মুছলমান সম্প্ৰদায়ৰ বঙালী মানুহে হওক, ইয়াত উজনি অসমত আহিব নোৱাৰিব। তো একদম স্পষ্ট কথা। যোৰহাটতে 3খন সন্দেহযুক্ত গাঁও বহিছে, বাংলাদেশী গাঁও বহিছে। এতিয়া এই গাঁওকেইখন যদি প্ৰশাসনে উচ্ছেদ নকৰে, তেতিয়াহ'লে আমি উচ্ছেদ কৰিব লাগিব। আৰু আমি উচ্ছেদ কৰিলে তাত হ'বলগীয়া ভয়ংকৰ পৰিস্থিতিৰ বাবে বিজেপি চৰকাৰ দায়ী হ'ব, যোৰহাট জিলাৰ প্ৰশাসন দায়ী হ'ব। কমলাক্ষ দে পুরকাস্তের বিধায়ক পদ খারিজের দাবি করল কংগ্রেস। 135 পৃষ্ঠার এক অভিযোগ দায়ের করেছে প্রদেশ কংগ্রেস। কমলাক্ষ দে কংগ্রেস থেকে পদত্যাগ না করলেও সরকারকে সাহায্য করছেন। এভাবে কিছু ভিডিও ক্লিপিং দিয়ে প্রদেশ কংগ্রেস তার বিধায়ক পদ খারিজের দাবি জানিয়েছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে আজ শিলচরে বিক্ষোভ দেখালেন হিন্দু সমন্বয় মঞ্চ সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। হিন্দু সমন্বয় মঞ্চের ডাকে শহরের বিভিন্ন এলাকা থেকে 5টি প্রতিবাদী মিছিল এসে জমায়েত হয় ক্ষুদিরাম মূর্তির পাদদেশে। বক্তারা বলেন, বাংলাদেশে হিন্দু নির্যাতনের পাশাপাশি বরাকেও লাভ জিহাদের ঘটনা বাড়ছে। একই সঙ্গে বিভিন্ন মঠ মন্দিরে হামলার ঘটনাও বাড়ছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা আওয়াজ তুলছেন। আজ বিক্ষোভ শেষে জেলা শাসকের কাছে স্মারকপত্র প্রদান করা হয়। বিক্ষোভে বক্তব্য রাখেন শিলচর শঙ্কর মঠ এবং মিশনের কর্মাধ্যক্ষ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ, শিলচর ভোলাগিরি আশ্রমের কর্মাধ্যক্ষ ভুবেশ্বরানন্দজি গিরি মহারাজ, কবি সাংবাদিক অতীন দাস, স্বপন শুক্লবৈদ্য, মণিভূষণ চৌধুরী, প্রাক্তন বিধায়ক দিলীপ পাল সহ অন্যান্যরা। আজকের হিন্দু সমন্বয় মঞ্চের উদ্যোগে বিভিন্ন হিন্দু সংগঠন, বিশেষ করে রাষ্ট্রীয় বজরং দল, মাতৃশক্তি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের যেসব ভাই ও বোনেরা উপস্থিত হয়েছেন, তাদেরকে হিন্দু সনাতনী ধর্মের পক্ষ থেকে সাধুবাদ জ্ঞাপন করছি, অভিনন্দন, শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করছি। আপনারা বাংলাদেশে বিশেষ করে কিছুদিন পূর্বে যে আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন উগ্রবাদী ছাত্র নামধারী তারা সরকারের পতনের মধ্য দিয়ে এমন এক চক্রান্তে পরিশেষে হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন শুরু করেছে। এরা আর কেউ নেই, এরা কোনো ছাত্র নয়, ছাত্র নামধারী একটা জামাত সংগঠন উগ্রবাদী। তাদের উদ্দেশ্য আমরা বার দেখতে পাই, কিছুই দুর্গা পূজা আসুক, কালী পূজা আসুক, সরকার পরিবর্তন হয়, তখনই শুধু হিন্দুদের উপর অত্যাচার, নির্যাতন, লুণ্ঠন শুরু করে দেয়। কি অপরাধ হিন্দুদের, কি অপরাধ ছিল? তারা সেই দেশের নাগরিক। আজ শিলচরের জন্য এক ঐতিহাসিক দিন, কারণ যেভাবে বাংলাদেশে হিন্দুদের উপরে অকথ্য অত্যাচার করা হচ্ছে এবং একই সাথে
বরাকের বিভিন্ন স্থানে যেভাবে বিভিন্ন মঠ মন্দিরে আক্রমণ, লাভ জিহাদ, ল্যান্ড জিহাদের ঘটনা চলছে, এই সমস্ত কিছু নিয়ে এবং বিশেষ করে বাংলাদেশে মৌলবাদী কর্তৃক শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি, খুয়াই সহ ত্রিপুরার বিভিন্ন অঞ্চল, ডিমা হাসাও, জিরিবাম ইত্যাদি অঞ্চল নিয়ে সম্প্রতি মৌলবাদীরা যে ম্যাপ জারি করেছে, সিলেটের সাথে ভারতের অংশ মিলিয়ে তারা একটি নতুন দেশ চাইছে এবং পাশাপাশি অনেকেই বলছে উত্তর পূর্বাঞ্চলকে ভারত থেকে কেটে নিয়ে বাংলাদেশের সাথে সংযুক্ত করা হবে। এই সমস্ত বিষয় নিরিখে আজ অনেক অনেক হিন্দু সংগঠনের যৌথ ক্ষেত্র, আমি রিপিট করছি, অনেক অনেক হিন্দু সংগঠনের তথা বিভিন্ন মঠ মন্দিরের যৌথ ক্ষেত্র হিন্দু সমন্বয় মঞ্চের মাধ্যমে আজ 13 সেপ্টেম্বর 2024 ইংরেজি ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী মহান বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর মর্মর মূর্তির পাদদেশে আমরা একত্রিত হয়েছি। আগামী 20 সেপ্টেম্বর গোলদিঘি মলের মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে শ্যাম ভট্টাচার্যের অসমীয়া ছবি শিকার। শিলচর সহ রাজ্যের বিভিন্ন জায়গায় এদিন বিগ বাজেটের এই ছবি মুক্তি পাবে। প্রযোজক শ্যাম ভট্টাচার্য শিলচরের যুবক। আসাম বিশ্ববিদ্যালয় থেকে মাসকমে পোস্ট গ্র্যাজুয়েটের পর তিনি ব্রিটেনে যান, দীর্ঘদিন সেখানে আছেন। তার এই ছবিতে অভিনয় করেছেন জুবিন গার্গ, আদিল খান প্রমুখ। অসমের চা বাগানের এক শ্রমিক শঙ্কর কিভাবে লন্ডনে গিয়ে তার বাগদত্তাকে রক্ষা করলো, তার স্বীকার করার প্রতিভা দিয়ে এটাই হলো এই সিনেমার গল্প। প্ৰথম অসমীয়া চিনেমা যিখন বেছিভাগ কাম লণ্ডনত কৰা হৈছে, প্ৰথম অসমীয়া চিনেমা। সেইক্ষেত্ৰত ভাল খবৰ আমি ওলাই গৈছোঁ যে আগবাঢ়ি গৈছোঁ, বিভিন্ন ধৰণৰ আমি চিনেমা কৰি আছোঁ আৰু আপোনালোকে সহযোগ কৰি আছে, আপোনালোকে মৰম দিছে, সেইটো কাৰণে চিনেমা ইণ্ডাষ্ট্ৰীত আমি আগুৱাই যাব পাৰিছোঁ। আৰু বিষ্ণু আছে, সঞ্জীৱ বুঢ়া গোহাঁই, সঞ্জীৱ বুঢ়া গোহাঁই দেখিছে, বিষ্ণু ছাৰ কাম কৰিছে, কুশল আছে, কৃষি। চ' আমি গোটেইবিলাক আজি আহিব পৰা নাই, চ' বেলেগ বেলেগ দূৰত আছে, কিছুমান বেলেগ বেলেগ কামত আছে, কিন্তু যিখিনি পাৰোঁ আমি ওলাই আহিছোঁ আৰু ফ্ৰেচাৰ্ছ বুলি আহিছোঁ, সকলোকে মৰম দি ওলাই আহিছোঁ, আশীৰ্বাদ দি ওলাই আহিছোঁ আৰু আপোনালোকে আমাক মাতি অনাৰ কাৰণে ধন্যবাদ জনাইছোঁ পুনৰ। আৰু শিকাৰ 20 তাৰিখে ৰিলিজ হ'ব, সকলোকে আমন্ত্ৰণ জনাব। আমাৰ বেলেগ ধৰণৰ ছবি আৰু এই চিঞৰটো সময় লাগে আচলতে। শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত চলমান রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে সরব হল শিলচর জেলা কংগ্রেস। আজ এ নিয়ে বিভাগীয় আধিকারিকের সঙ্গে দেখা করে সঠিকভাবে সড়কের কাজ করার দাবি জানান কংগ্রেস কর্মকর্তারা। প্রতিনিধি দলে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, আনসার বরলস্কর সহ অন্যান্যরা। আন্দোলন করেছিলেন যে রাস্তায় এমন অবস্থা, অনেক রোগীদের রাস্তার মধ্যে মৃত্যু হয়, অনেক ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামের মধ্যে থাকেন এবং রাস্তার মধ্যে যেভাবে গর্ত, রাস্তার মধ্যে যেভাবে জল জমা হচ্ছে, সেটা নিয়ে সাধারণ জনগণ রাস্তার মধ্যে বেরিয়ে আসছিলেন। সেটার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই যে গত কিছুদিন ধরে রাস্তার কাজ শুরু হয়েছে। তার মধ্যে ক্যাপিটাল পয়েন্ট টু রাঙ্গিরখাড়ি পয়েন্ট এবং রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে সোনাবাড়ি ঘাট অবধি NHIDCL-এর আন্ডারে হয়, কিন্তু আমরা দেখতে পাই যে রাস্তার যেভাবে নিম্নমানের কাজ চলছে, সেটা কাজ চলাকালীনই যে দুরবস্থা এবং যে যে জায়গাতে কাজ হয়েছে সেই জায়গাতে এত বাজেভাবে এবং এত কম থিকনেস দিয়ে যেভাবে এখানে মানে লেপিং দেওয়া হচ্ছে, সেটা আমাদের মনে হয় যে মুখ্যমন্ত্রী এখানে এসে বলে গিয়েছিলেন যে দুর্গাপূজার আগে শিলচর শহরের রাস্তাঘাট ভালো হবে। কিন্তু আমরা জানি সাধারণত আমরা দুর্গাপূজার যখন আমরা পূজার মণ্ডপ বানাই, সেটা 4 দিনের জন্য মণ্ডপ বানাই, ঠিক সেইভাবে রাস্তাও নাকি দুর্গাপূজার পর আবার সেই রাস্তা আগের মতো হয়ে যায়। দুর্গাপূজার 4 দিনের জন্য রাস্তা বানানো হচ্ছে কি? এইভাবে জনগণের টাকা নিয়ে যেভাবে ছিনিবিনি খেলা চলছে, সেটার জন্য আজকে আমরা NHIDCL-এর এই ডেপুটি ডাইরেক্টর, ওনার সাথে আমরা দেখা করি এবং আমরা জানতে চাই যে কী স্পেসিফিকেশন আছে
এবং কাজ করার সময় ওনারা ডিপার্টমেন্টে কি স্টাফ এখানে নেই কেন, উনি বলেছেন যে ওনার ডিপার্টমেন্টের স্টাফ মধ্যে মধ্যে যায়। আমরা ওনাকে বলেছি যে উনি যেন সরজমিনে গিয়ে রাস্তার কাজগুলো ভালোভাবে দেখেন। বিশ্ব নবীর জন্মদিন উপলক্ষে করিমগঞ্জ জেলা জুলুসে মোহাম্মদিয়া কমিটির উদ্যোগে বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রার নিষিদ্ধ করা হয়েছে মিউজিক যুক্ত ইসলামিক সঙ্গীত। এ নিয়ে গতকাল রাতে এক সাংবাদিক বৈঠকে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন আয়োজক কমিটির কর্মকর্তারা। উপস্থিত ছিলেন জেলা জুলুসে মোহাম্মদিয়া কমিটির পক্ষে মৌলানা এমাদউদ্দিন, জুলুসে কমিটির সভাপতি সৈয়দ মফিদুল হোসেন, সম্পাদক রশিদ চৌধুরী সহ অন্যান্যরা। এই কর্মসূচিতে সব ধর্মাবলম্বীদের সহযোগিতা চেয়েছেন আয়োজকরা। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আজ থেকে 1400 বছর থেকে আরম্ভ করে এখন পর্যন্ত জুলুসে মোহাম্মদী বিশ্বের ভিন্ন ভিন্ন জায়গায় উদযাপিত হচ্ছে। বিশ্বর সঙ্গে তাল মিলিয়ে করিমগঞ্জ জেলা দীর্ঘ 10 বছর থেকে জুলুস হয়ে আসছে। অন্যান্য বছরের মতো এবারও করিমগঞ্জ জেলা জুলুসে মোহাম্মদী উদযাপন কমিটির ব্যবস্থাপনায় জশ্নে জুলুস বা শান্তির মিছিল আগামী 12ই রবিউল আউয়াল রোজ সোমবার করিমগঞ্জের মাঝডি জিয়া টেম্বার হতে শান্তির মিছিল আরম্ভ হয়ে সমাপ্তি হবে ফুয়ামারা হারুন রশিদ কমপ্লেক্স মার্কেটে। সেখানে আমাদের ভিন্ন ভিন্ন অতিথি এবং রাজনীতিবিদ, সাংবাদিক ওরা উপস্থিত থাকবেন। তারাপুর ওভারব্রিজ পেরিয়ে একটু আগে শিলচর করিমগঞ্জ রোডে দীপশিখা ফুড কর্নার ফের চালু হচ্ছে। নতুন সাজে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর এবং ঐতিহ্যবাহী খাবার এখানে পরিবেশন করা হবে। পুজোর আগে এটা চালু হবে বলে জানালেন স্বত্বাধিকারী শুভ্রাংশু শেখর নাথ। তিনি জানান, দীপশিখা ফুড কর্নার বেশ সাড়া জাগিয়েছিল, কিন্তু কোভিড পরিস্থিতির জন্য নানা কারণে এটি বন্ধ করে দিতে হয়। এখন গ্রাহকদের অনুরোধে ফের চালু করা হচ্ছে। আবার খুলছি আপনাদের অনেকের ইয়াতে বা চিন্তাধারা নিয়ে। আমি আপনাদের সবাইকে আমার এই দীপশিখা ফুড কর্নারে ঘরোয়াভাবে অন্ন ভোজনের জন্য আমি আশা করছি এবং এখানে সুস্বাস্থ্যকর মানে এমন সব খাদ্য হবে যেখানে কোনো স্বাস্থ্যতে যাতে কোনো ধরনের এফেক্ট না হয়। আর মেনুটাকে আমি একটু চেঞ্জ করছি এবার, যাতে আমরা একটা খেয়ে হেলদি একটা পরিবেশ বা স্বাস্থ্যের দিক দিয়ে নজর রেখে আমি এই খাদ্যগুলোকে তৈরি করার চেষ্টা করছি। এবারে ঈশান বাংলা বিরতি। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন
ভিটামিন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর। শিলচর রাধামাধব কলেজ স্টুডেন্ট হেলথ কেয়ার সেন্টারের উদ্যোগে এবং বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদানের উপর এক সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয় আজ। এদিন কলেজ অডিটোরিয়ামে অধ্যক্ষ ডাক্তার দেবাশিস রায়ের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাক্তার মনোজ কুমার পাল, কাছাড় জেলা সভাপতি দেবব্রত পাল, কার্যকরী সভাপতি নবেন্দু পাল, সদস্যা কিঙ্কিনী দত্ত সহ অন্যান্যরা কলেজ পড়ুয়াদের স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়াও বক্তব্য রাখেন আইকিউএসির কোঅর্ডিনেটর ডাক্তার সোনালী চৌধুরী। ভালো করে শুনবে, জানবে এবং ওনারা যারা বসে আছেন তাদের মধ্যে আমি যাদের নাম জানি ডক্টর মনোজ কুমার পাল, বর্মা প্রিন্সিপাল উইমেন্স কলেজ শিলচর এবং উনি ব্লাড ডোনেশনের প্রেসিডেন্টও ডক্টর সকলের দূরত্ব, উনিও ব্লাড ডোনেশনের সঙ্গে আছেন। বাকি নামটা আমার ঠিক জানা নেই। ওনারা তোমাদের একটু গিফট করবেন, ওরিয়েন্টেশন দেবেন যে কি করতে হবে। তোমরা মন দিয়ে শুনো এবং যেভাবে বলবেন সেভাবে করবে। দেবব্রত পাল, President of Kachar District Committee of Barak Valley Voluntary Blood Donors Forum, to please come and say. পোষণ মাস নিয়ে সচেতনতা বাড়াতে পালংঘাট সুসংহত শিশু বিকাশ প্রকল্পের উদ্যোগে শুক্রবার ভুবনডহর হাসপাতালে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা এবং জনগণের উপস্থিতিতে আয়রনযুক্ত খাবারের উপকারিতা তুলে ধরে বক্তব্য রাখেন প্রকল্পের কর্মী আধিকারিকরা। বক্তব্য রাখেন সিডিপিও রাজু শর্মা, সুপারভাইজার এল রুমি সিংহ এবং অর্চনা চৌহান, ব্লক কোঅর্ডিনেটর চন্দ্রমোহন সিংহ, আশা সুপারভাইজার শ্যামা ভার্মা, ANM লক্ষ্মীমণি সিংহ প্রমুখ। সুপারভাইজার আমরা ধলাই ব্লক পেয়েছি। আমার আগে একজন দিদি যে কইছেন তাই সব বিষয়ে সুন্দর করিয়া সব কথাই কইছেন। এখন আমি বিশেষ করিয়া মানে কি কইতে চাইমু যে অ্যানিমিয়া মুক্ত ভারত করার জন্য সরকারে অনেক ধরনের প্রকল্প হাতে নিছে। আমি এটা থেকে একটা কইমু, আপনারাই সবরা দেন ট্যাবলেট, আয়রন ট্যাবলেট। এটা তো 6 মাস থেকে 5 বছরের বাচ্চারার লেগে দেওয়া হয়, সপ্তাহে 2 দিন আয়রন সিরাপ। এরপরে 6 বছর থেকে 10 বছরেও একটা ট্যাবলেট আছে, এটাও কিশোরী মেয়েদের ছেলেমেয়েরা দেওয়া হয়। এরপরে 10 থেকে 19 বছরেও আছে, অ্যাডোলেসেন্ট গার্লদের দেওয়া হয়। তো এইটা হইল 1 নম্বর। এরপরে হইল গিয়া আমরা হিমোগ্লোবিন টেস্ট করাও হয়, আর অ্যানিমিয়া মুক্ত ভারত করার জন্য একটা প্রোগ্রামও আছে, আর মাসে মাসে আয়রন ট্যাবলেট দেওয়া হয়। তারপরে এখন সব কিছু সব সময় সম্ভব হয় না, যাতে আমরা মানে টাকা পয়সার অভাব থাকে, কারণ সবই গ্রামের মানুষ, সবই রুজি রোজগার করিয়া খায়। চাকরির অত বেশি কেউ নাই, কেউ ছোটোমোটো একটা দোকান, কেউ কিছু কিবা, টাকা পয়সার অভাব হয়, কিন্তু টাকা পয়সার অভাবে কিচ্ছু হয় না। শিলচর তুলাপট্টির শ্রী শ্রী শ্যামসুন্দর জিউর মন্দিরের 171তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। গোটা দিন ব্যাপী চলে নানা ধর্মীয় অনুষ্ঠান, ভক্তদের মধ্যে বিতরণ করা হয় মহাপ্রসাদ। এই দিনের কর্মসূচি নিয়ে বক্তব্য তুলে ধরেন মন্দির পরিচালন কমিটির সভাপতি সুশীল বণিক ছাড়াও নন্দদুলাল রায় সহ অন্যান্যরা। জালিয়াতি করে নিরীহ একটি পরিবারের জমি হড়প করার অভিযোগ উঠেছে লক্ষ্মীপুরের সুভাষনগরে। স্থানীয় হায়দর হোসেন এই ব্যাপারে অভিযোগ করে সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন। তিনি অভিযুক্ত করেছেন নাজির উদ্দিন এবং আইনুল হককে। আইনুল হককে দালাল আখ্যা দিয়ে হায়দর বলেন, নজির উদ্দিন আইনুলের সহযোগে প্রায় 3 বিঘা জমি জালিয়াতি করে নিজের নামে করে নিয়েছেন। আমার নাম হইল হায়দর হোসেন, সুভাষনগর, এটা ছাত্রদয়াল 2 নম্বর পার্ট।
আমার জমিন হইলে গিয়া 2 দাদার সম্পত্তি আছে 18 বিঘা 18 বিঘা জমিন থেকে আমার এক দাদায় সম্পত্তি বেশি দিছে নজিরের কাছে 9 বিঘার জায়গাত হে 12 বিঘা কাগজ করে দিছে 3 বিঘা সিটিং করিয়া কাগজ করছে কাগজ করিয়া 1 বছর আগে এখানে বিচার হয়েছে বিচার হইয়া হে 3 বিঘা জায়গা আগলাইয়া দিত কইয়া এখানে বিচারি গাঁও গ্রামের বিচারি বিচার করিয়া কইছে আমার কোর্ট এভিট করিয়া জমিনটা ঘুরাইয়া দিত আমি না মানছি না আমি কইছি এখানে কোর্ট এভিট করে জমিন ঘুরতে পারতো না তোমরা জো করিয়া পারমিশন ছাড়িয়া জমিনটা ঘুরাইয়া দেও এরকম খোয়া বাদে তারা বিচারিয়া উঠিয়া গেছে গিয়া তারা এখানে রমেশ কইয়া এক নাম আছে গুন্ডা হে আইছে আইয়া এই দালাল আইনুল যে জমিন লইস কিনছে হে নজির হে কিছু জানে না আইনুল দালাল হে দালালে এই 3 বিঘা সেটিং করছে হে জানে আর এই যে রমেশ যে গুন্ডা হে জানে তারা 3 জানিয়া এইটা আয়া সাহ জোর জবস্তি এখন দখল করে 3 বিঘা জায়গা তারা মানে লইয়া যেত গা আমি না দেওয়ায় আমি এখানে কোনো কাজ করবার না ফসল দেওয়ায় হে আমার বাড়িত অন্য ফাট্টার 2 বিঘা জায়গা আছে 1 বিঘা হইলে নজির 1 বিঘা হইলে গিয়া আমার শত হে ও জমিন বাড়ির জমিনও আইয়া কেস করে আইয়া আমার ঘরটা বন্ধ করেছে আমার কাছে পয়সা করে নাই আমি গাড়ি গুড়ি চালাইয়া খাই আমি বন্ধন লইয়া ঘরটা আমি ঘর বানানি মানে তৈয়ার করছি আর তারা এখন জোর জবস্তি করিয়া আমার ঘরের অন্য ফাট্টার জমিনে ইয়া দাবি করিয়া আইয়া ঘরটা বন্ধ করিয়া তৈ দিছে আমার কিছু যাওয়ার আর কিছু জায়গার নাই অফিস আরও গেলে হলা না হলা আমার বই দিন আমার কাছে টাকা পয়সাও নাই আমি যেতে পারি না আমি মুখ্যমন্ত্রীর কাছে স্যারের কাছে কইয়া দিয়ার ওটা আমার ন্যায্য বিচারটা আমার করিয়া দিতা। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। উজান অসমে এবার সন্দেহভাজন বাঙালি হিন্দুরা নিষিদ্ধ, হুমকি লাচিত সেনার। বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে শিলচরের প্রতিবাদী সমাবেশ। কমলাক্ষ দে পুরকাস্থের বিধায়ক পদ খারিজের দাবি প্রদেশ কংগ্রেসের। ক্যাপিটাল রাঙ্গিরখাড়ি রাস্তার কাজ অতি নিম্নমানের, অভিযোগ কংগ্রেসের। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।